এবং এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট অনুষ্ঠান শুরু করছি। আমার প্রথম নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাকাল। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তাকে শোধায় একই। সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বলেন কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে। রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা। সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল পুকুরে পাড়ের কাছে। পেরার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, স্লেটের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার, আমার শেষ নিবেদন রতন তনু ঘাটির গল্প খেলার সময় তো নেই। আমাকে কেউ বলেন যখন গল্প শুনবে নাকি, তাকেই বলি সময় তো নেই, অনেক কাজ যে বাকি। হাসতে হাসতে বলেন তিনি, এমন কি কাজ করো? এইটুকু এক পুচকে মেয়ে, এই পুতুলটা ধরো। তখন বলি, আমার এখন পুতুল দেখলে হাতে সবাই ভীষণ বকা দেবেন, পারবেই না থামাতে। দিদার কোলে বসতে বারণ, গল্প শোনাও মানা। কোন পুতুলের কি নাম ছিল বলতেই পারবো না। বছর দুয়েক মেলায় যায়নি মামার বাড়ি। খেলা ঘরের সঙ্গে আমার 3 বছরের আরি। বন্ধু ছিল মিঠিন, তাতাই, কাকন, দোয়েল, হেনা। সবাই এখন ভুলেই গেছে, চিনতেও পারবে না। দাদার সঙ্গে মিষ্টি আরি, ছুটির দুপুর নেই। আমার শুধুই পড়া, সকাল বিকেল যত। হালা ফেলার সময় এখন নেই যে আমার অত। বাবার কোলে বসতে গেলেই বলেন, আদর পরে, যোগের অঙ্ক তোমার মতো কেউ কি বিয়োগ করে? মায়ের সঙ্গে লুকোচুরির সময় বলেন, না না, যেসব বানান ভুল করেছ সবই তোমার জানা। সেসব এখন 15 বার লেখার বেলায় ফাঁকি। বিজ্ঞান তো ধরাই হয়নি, সমস্তটা বাকি। দাদাও বলে, মাথায় তোমার মারবো একটা চাঁটি। শিখলে না তো কোনটা দোআঁশ কোনটা এঁটেল মাটি। দু চোখ টিপে ধরলে দাদুর বলেন, মনে আছে ডোডো পাখির দেশটা কোথায়, কোন নদীটার কাছে? যার বিষয়ে আন্টি আছেন তারাও পড়ান এসে। পড়তে পড়তে দু চোখ জুড়ে
এসে যায় শেষে। ঘুমোই যখন সবাই ভাবে ঘুমিয়েছি চোখ বুজে, কেউ জানে না স্বপ্নে খেলার সঙ্গী বেড়াই খুঁজে। আমার মতন ছোট্ট যারাই বলছি তাদের, শোনো এই কথাটাই বড়দেরকে বলবে না কখনো। গল্প খেলার সময় বলতে স্বপ্নটুকুই হাতে। আমরা এবার পুষ্প স্কুলের ভর্তি পরীক্ষাতে। নমস্কার।